হ্যালো বন্ধুরা, চলুন দেখবো আজকে আপনার পার্টনারের এনার্জি কী ভাবছেন উনি আপনার সম্পর্কে, সেটাই দেখবো। তো তার আগে একটু আপনার এনার্জিটা চেক করে তারপরে ওনার এনার্জিটা দেখব। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটাই নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা নেবেন না। আপনার এই রিডিংটা সবাই দেখতে পারে, সব ধর্ম, সব রাশির মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই দেখতে পারেন। তো চলুন দেখি এখন আপনার এনার্জি। আপনি তো খুবই নেগেটিভিটির মধ্যে এই মুহূর্তে আছেন, লস ফিল করছেন পার্টনারের সাথে। আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপটা ঠিক হবে না আর কখনো। প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন এই মুহূর্তে, ফিয়ার, প্রচণ্ডভাবে পার্টনারকে লস করার ফিয়ার। সারা রাত ঘুমান না, জেগে জেগে ওভার থিঙ্কিং করেন যে এই রিলেশনশিপে কী হবে। প্রচণ্ড আপনার মাথায়ও ব্যথা করে, এত ওভার থিঙ্কিং করেন, সারা রাত জেগে থাকেন। মাথার মধ্যে একটা আপনার পার্টনারের এনার্জি আপনার মাথায় পুরো হাবি হয়ে আছে। আপনি পুরোপুরি মাথা সবসময় ভারী থাকে, হেলথে প্রবলেম হয়, খুবভাবে দুঃখী এই মুহূর্তে, প্রচণ্ড পেন কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা, আপনাদের কোনো সাইকেল কমপ্লিট হচ্ছে। 10 অফ সোর্সের কার্ড এসেছে, কোনো সাইকেল, আই থিঙ্ক আপনাদের কোনো সাইকেল কমপ্লিট হচ্ছে এই মুহূর্তে। লড়াই ঝগড়া যে হয়েছে আপনাদের মধ্যে, সেগুলো নিয়েও আপনার মধ্যে একটা রাগ দেখতে পাচ্ছি। মেন্টাল কনফ্লিক্ট এই মুহূর্তে চলছে আপনার মধ্যেও, একটা জিদ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনার মধ্যে কাজ করছে। আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশনটা যে সবসময় বন্ধুরা, কোনো লাভার হবে এমনটা না, বা মানে আপনারা যদি ম্যারিড, আপনি যদি ম্যারিড হন বা আপনার পার্টনার যদি ম্যারিড হয়, তাহলে যে তার হাজবেন্ড বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ যেটাই হোক, তারা বা ফ্যামিলি যে সবসময় থার্ড পার্টি সিচুয়েশনের কাজ করে সেটা নয়। অনেক সময় থার্ড পার্টি সিচুয়েশান আমাদের মেন্টাল কনফ্লিক্টও হয়। ফাইন্যান্স প্রবলেম আপনার লাইফে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এটাও একটা থার্ড পার্টিরই, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান। আপনারা যদি ছেলে হন তাহলে এই মুহূর্তে আপনাদের ফাইন্যান্সটা একদম স্টেবল নেই, বা আপনারা যদি মেয়েও হন তাও আপনাদের ফাইন্যান্স স্টেবল নেই। তো প্রচণ্ড খাটতে হচ্ছে আপনাকে ফাইন্যান্সের জন্য, খুব খাটতে হচ্ছে, হার্ডওয়ার্ক করতে হচ্ছে। আপনি প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে এই মুহূর্তে, বাট আপনার পার্টনার আপনার লাইফের সবথেকে বড় উইশ। আপনি আপনার পার্টনারকে পেয়ে গেলে আপনার ফুল লাইফের সব কিছু ঠিক থাকবে, একদম হ্যাপিনেস থাকবে আপনার পার্টনার যদি আপনার লাইফে ফিরে আসে। তো তার জন্যেই উনি নেই, তার জন্য এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা বার্ডেন আপনার লাইফে ফিল করছেন আপনি। প্রচণ্ড পেন, কষ্ট, রাগও দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি আছে, একটা জিদ কাজ করছে আপনার মধ্যে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা আপনি দেখতে পারেন। তো আপনাদের যারা এই এত নেগেটিভিটি, আপনারা আগে নিজেদেরকে হিল করুন, ফাইন্যান্স স্টেবল করুন, নিজেদেরকে হিল করুন। ফাইন্যান্স স্টেবলটা অনেক ক্ষেত্রে খুব বেশি হার্ডওয়ার্ক করার পরেও স্টেবল হয় না, যতক্ষণ না ভাগ্য সাথ দেয়, এটা সত্যি। কিন্তু নিজেদেরকে আগে হিল করুন, এই নেগেটিভিটি থেকে আগে বেরান, রেস্ট নিন এই মুহূর্তে।
আপনি এখন সব কিছু এই মুহূর্তে ছেড়ে দিন। এই মুহূর্তে পার্টনার, ফাইন্যান্স সব কিছু ছেড়ে দিন। ছেড়ে দিয়ে এই মুহূর্তে আগে নিজেকে একটু রিল্যাক্স করুন, নিজেকে আগে রেস্ট নিন, ঘুমান ভালো করে, একটু খান, ঘুরতে যান, ভালো মানে যেটা সোল যেটা চাইছে সেটা করুন এই মুহূর্তে। তারপরে একটু যখন নিজে হিল হয়ে যাবেন তারপরে ভাববেন যে রিলেশনশিপ নিয়ে আপনি কী করবেন, ফাইন্যান্স নিয়ে আপনি কী করবেন সেটা পরে ভাববেন। না হলে এত রাত জেগে যদি থাকেন তাহলে তো আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন, তাই না? অপূর্ণ প্রেয়ার করে বন্ধুরা নিজেদেরকে হিল করুন, এটাই বলবো। পার্টনারের প্রতি যে রাগ আছে ওটা লিখে জ্বালিয়ে দিন। ওটা খুব ভালো একটা জিনিস, লিখে জ্বালিয়ে দেওয়াটা, লাইট অ্যান্ড বার্ন টেকনিক, ওটা করুন। লিখে জ্বালিয়ে দিন, তাহলে দেখবেন অনেকটা রিল্যাক্স, আপনি অনেকটা হালকা হয়ে যাবেন। তো বন্ধুরা এবার চলুন আপনার পার্টনার এনার্জি দেখি। দেখুন বন্ধুরা, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, প্রচণ্ড রোমান্টিক ফিলিংস আপনার জন্য উনি রাখেন। 2 অফ কাপের এনার্জি এসেছে, খুবই ভালোবাসেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে, এখানে নো ডাউট উনি আপনাকে ভালোবাসেন। কুইন অফ কাপের এনার্জি এসেছে, আপনাকে উনি কিন্তু জানেন আপনি এই রিলেশনশিপে অনেক দিয়েছেন, আপনি ওনাকে মায়ের মতো খেয়াল রেখেছেন, খুব ভালোবেসেছেন ওনাকে। আপনি খুবই লাভিং, কেয়ারিং, ইমোশনাল পার্সন, সেটা উনি জানেন। উনি খুব ভালো করে এটা জানে যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন। আপনার পার্টনার কিন্তু আপনার হাজবেন্ড হতে চায়। আপনারা যারা মেয়েরা দেখছেন, আপনার পার্টনার কিন্তু আপনার হাজবেন্ড হতে চায়। উনি চান আপনার পার্টনার চান যে আপনি ওনার কথা শুনুন, উনি যেটা বলছে সেটা করুন, মানে কন্ট্রোল করতে চান উনি। একটু জিদি, আপনার পার্টনারও জিদি, আপনিও জিদ নিয়ে আছেন, উনিও জিদি। স্টেবল পার্সন, আপনার পার্টনার কিন্তু স্টেবল পার্সন। উনি আপনাকে নিজের ওয়াইফ মনে করেন, আপনারা যারা মেয়েরা দেখছেন। উনি হাজবেন্ড হতে চান আপনার, ভালোবাসেন উনি আপনাকে, কল মেসেজ করতে চান। উনি চান যে কিন্তু হ্যাঁ, আপনার পার্টনার কিন্তু ট্রেডিশনাল প্রকৃতির। উনি চান ফ্যামিলিকে মানিয়ে, আপনাদের দুজনের ফ্যামিলিকে মানিয়ে, ওনার বাবা মাকে মানিয়ে তারপরেই ম্যারেজ করতে চান। ট্রেডিশনাল প্রকৃতির যেহেতু, সেই কারণে উনি চান না পালিয়ে গিয়ে বা কোর্ট ম্যারেজ করা, এগুলো উনি কিন্তু চান না। উনি চান ফ্যামিলিকে মানিয়ে তারপরেই বিয়ে করতে চান। উনি ম্যারেজ তো উনি চান, আপনাকে ম্যারেজ করতে চান, উনি হাজবেন্ড হতে চান আপনাদের। প্রচণ্ড রোমান্টিক ফিলিংস, নিউ বিগিনিং চান উনি, ম্যারেজ করতে চান আপনাকে। তো চলুন এবার দেখি আর একটু ওনার এনার্জিটা। কল মেসেজ করার কথা ভাবছেন উনি, কল মেসেজ করতে চান তো উনি আপনাকে। ভালোবাসেন আপনার পার্টনার, আপনাকে খুবই ভালোবাসেন। আর উনি জানেনও আপনিও খুব ওনাকে কেয়ার করেন, ভালোবাসেন, উনি যেটা জানেন। কিং অফ সোর্ডস, এই মুহূর্তে আপনার পার্টনারও নিজেকে আটকিয়ে রাখছে। উনি এই মুহূর্তে নিজেকে আটকিয়ে রাখছেন। উনি একটা বাউন্ডারি সেট আপ করেছেন আপনার মতনই। আপনাদের দুজনের এনার্জেটিক বাউন্ডারি হয়ে গেছে, কারণ উনিও রেগে আছেন এই মুহূর্তে আপনার প্রতি। আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই কারণে উনিও রেগে আছেন। আপনাদের মধ্যে একটা এনার্জেটিক বাউন্ডারি সেট আপ হয়ে গেছে। তো আপনি যেহেতু, দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলছি যে এনার্জেটিক বাউন্ডারি হয়ে গেলে কিন্তু আপনি যদি
মানে রাগ নিয়ে এখন থাকেন, আপনি আগে একটু শান্ত হন, রিল্যাক্স করুন, তারপরে ভাবুন যে এই রিলেশনশিপে কী করবেন। কারণ আপনার পার্টনার তো আপনার সাথে ম্যারেজ সব কিছুই চায়, ভালোবাসেন উনি আপনাকে। তো আপনি এই এনার্জেটিক বাউন্ডারিটা যে হয়ে গেছে আপনাদের মধ্যে, তাই আপনি যেহেতু ট্যারোট দেখছেন তাই রেসপন্সিবিলিটি আপনার যে এই এনার্জেটিক বাউন্ডারি। যদি এখন এই মুহূর্তে আপনি কথা বলতে ওনার সাথে না চান, তাহলে এই মুহূর্তে কথা না বলে আপনি বরঞ্চ নিজেকে হিল করুন, হোপোনোপোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন, লিখে জ্বালিয়ে দিয়ে রাগটাকে কমিয়ে ফেলুন ওনার প্রতি। তাহলে ধীরে ধীরে দেখবেন এই এনার্জেটিক বাউন্ডারিটা চলে যাবে। তারপরে গিয়ে আপনার যদি ভুল থাকে তখন আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, বা ওনার যদি ভুল থাকে তাহলে ওনাকে করতে দিন। উনি তো কল মেসেজ করতে চানও, বাট এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি আপনার পার্টনারের আছে এই মুহূর্তে। খুব অ্যাট্রাক্টেড উনি আপনার প্রতি। আপনার পার্টনার প্রচণ্ডভাবে অ্যাকশান ওরিয়েন্টেড, উনি বিজনেস ওরিয়েন্টেড, জব ওরিয়েন্টেড। মানে উনি ফাইন্যান্সটাকে স্টেবল, মানে ওনার স্টেবিলিটি তো ফাইন্যান্সে আছে, বাট আরও বেশি কেরিয়ার, জব এগুলোকে খুব বেশি উনি প্রায়োরিটি দেন। তো উনি আপনাকে কিন্তু ভালোবাসেন, খুবই ভালোবাসেন, বাট এই মুহূর্তে ওনারও রাগ আছে আপনার প্রতি। সেই কারণেই উনি আপনার সাথে এই মুহূর্তে কন্ট্যাক্ট করছেন না। উনি কল মেসেজ করতে চান, ভাবছেন কল মেসেজ করার কথা, তারপরেও উনি কল মেসেজ করছেন না, কারণ ওনারও আপনার যেমন রাগ হচ্ছে ওনারও রাগ হচ্ছে। আপনাদের দুজনের কিন্তু মিউচুয়াল লাভ। আপনি যদি ভাবছেন যে আপনি একাই ওনাকে ভালোবাসেন, উনি আপনার পার্টনার আপনাকে চিট করছে বা কিছু না, সেটা একদমই না। আপনাদের দুজনের মিউচুয়াল লাভ। উনিও আপনাকে খুবই ভালোবাসেন, আপনি যেমন ভালোবাসেন উনিও ভালোবাসেন, বাট এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে। তো এই ব্লকেজটাকে আপনি আগে হিল করুন, ধীরে ধীরে করুন, আস্তে আস্তে, তারপরে দেখবেন রিলেশনশিপ ঠিক হয়ে গেছে। আপনি যদি ভুল করেন তাহলে আপনি কন্ট্যাক্ট করুন, আর যদি উনি ভুল করে তাহলে ওনাকে করতে দিন। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।